বেলঘড়িয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শুটআউটের ঘটনায় রাজ্য পুলিশের জালে সুবোধ সিং ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেট এবং বেলঘড়িয়া থানার পুলিশ। গতকালই সাহিলকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, অজয় মণ্ডলের উপরে হামলার ব্লুপ্রিন্ট জেলে বসে তৈরি করেছিল সুবোধ সিং। কিন্তু কিভাবে এই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সরাসরি কথা বলবো। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, এই ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি করা হয়েছিল? দেখো, বিহারের বেউট জেলে সৌমেন ছিল সুবোধ সিং, আর বেউট জেল থেকেই সমস্ত হুমকি ফোন করা হয়েছিল। অজয় মণ্ডল অভিযোগ করেছিল বারে বারে, এবং সেই তদন্তে নেমে পুলিশ যেটা জানতে পারে যে বেউট জেল থেকে সুবোধ সিংকে ইন্টারনেটে ভয়েস কল করতে সাহায্য করে 3 দুষ্কৃতী। এই 3 দুষ্কৃতীকে আগেই সমস্তিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, যে এই জেল থেকে সমস্ত ফোন কলগুলোকে সংগঠিত করার জন্য যে হুমকি দেওয়া হয়েছিল, অর্থাৎ হামলার পরে সুবোধ সিংয়ের তরফ থেকে অজয় মণ্ডলকে হুমকি দেওয়া হয়েছিল, তার পরের দিন হুমকি দেওয়া হয়েছিল, বারংবার হুমকি দেওয়া হয়েছিল অজয় মণ্ডলকে। আর এই সমস্ত ইন্টারনেট ভয়েস কল করতে সাহায্য করেছিল সমস্তিপুরের এই 3 দুষ্কৃতী। তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সাহিল সিংয়ের নাম জানতে পারে। সাহিল সিং হচ্ছে সুবোধ সিংয়ের বেশি ঘনিষ্ঠ সহযোগী। আর এই সাহিল সিংকেই বরাত দেওয়া হয়েছিল যে হামলার সময় ব্যবহৃত অস্ত্র পৌঁছে দিতে হবে হামলাকারীদের কাছে। যেটা তদন্তে জানা যাচ্ছে যে হামলা 3-4 দিন আগে সাহিল সিং বিহারের নওদা থেকে উপস্থিত হয় হাওড়ার বেলিলিয়াস রোডের একটি হোটেলে, এবং আরও জানা যাচ্ছে 2টি মোটর বাইক এবং 4টি আগ্নেয়াস্ত্র নিয়ে সাহিল সিং এসে পৌঁছয় বিহারে, এবং তার সঙ্গে হামলাকারীরাও ছিল বলে জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই আগ্নেয়াস্ত্র 4টি হামলাকারীদের হাতে তুলে দেওয়া হয়, এবং যে 2টো মোটর বাইক নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটি মোটর বাইক যেটি হামলার সময় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেটা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। এবং বাকি যে মোটর বাইকটি ব্যবহার করা হয়েছিল, বিহার থেকে আনা হয়েছিল, সেই মোটর বাইকের খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা এবং বেলঘড়িয়া থানার পুলিশ। এবং ইতিমধ্যেই এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলো। সাহিল সিংকে গতকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে যেটা জানা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা এটাকে একেবারে নিখুঁত টিম ওয়ার্ক সুবোধ সিংয়ের। ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হয়েছিল এই অজয় মণ্ডল ব্যারাকপুরের ব্যবসায়ী, যাকে এর আগে হুমকি দিয়েছিল সুবোধ সিং, তার সঙ্গে কথা বলা হয়েছিল, কিন্তু সুবোধ সিংয়ের ফোন ধরেননি অজয় মণ্ডল। আর সেই কারণে সেই হামলা পরবর্তীকালে হুমকি ফোনে অজয় মণ্ডলকে সুবোধ সিং জানিয়েও দেয় যে এই হামলা করে তাকে দেখিয়ে দেওয়া হলো যে তারা কি করতে পারে আর কি করতে পারে না। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে অজয় মণ্ডলকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে 2 জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুবোধ সিং জেলে বসে যে নিখুঁত টিম ওয়ার্ক করেছিল, তার প্রথমে মোটর বাইক কী করে বিহার থেকে এসে পৌঁছবে এ রাজ্যে, তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র পৌঁছবে কিভাবে, এবং শুধু তাই নয়, বিটি রোডে গোটা যাত্রাপথ, অর্থাৎ অজয় মণ্ডল তার বাড়ি থেকে বেরিয়ে টিটাগড়ে তার যে অফিস রয়েছে সেখানে কিছুক্ষণ প্রতিদিন অপেক্ষা করেন, সেই জায়গা থেকে শুরু করে তার আগরপাড়ার তেঁতুলতলায় যে বিটি রোডের ওপরে তার যে শোরুম আছে, শোরুম থেকে ঘটনাস্থল, এই সমস্ত বিষয়টি বারবার রেকি করেছিল দুষ্কৃতীরা। আর গোটাটাই নিখুঁত সুবোধ সিংয়ের টিম ওয়ার্ক বলে তদন্তকারীরা জানতে পারছে। সৌমেন, ধন্যবাদ সমীরণ।